দেখো পেছনে একটা সাদা ফুল শুধু ফুটে আছে। আর এইখানে একটা যে গাছ লাগিয়ে গেছিলাম, এই যে এটা হচ্ছে কি ফুলের গাছ যেন ভুলে গেছি নামটা, তো সাদা সাদা হয় ফুলটা, অন্যরকম পুরো। এই গাছটা তো মরে গেছে, এসে দেখি পুরো মরে গেছে। আর মনটা এত খারাপ লাগছে, এটাকে আমি নিয়ে এসেছিলাম জমি থেকে যে এটা এখানে ভালো থাকবে, কিন্তু এটা মরে গেছে। আর এই পাশে এই যে কাগজ ফুলের গাছটা যে এত কেটেছিল, এবার এইটা কাটার পর থেকে না আর বেশি সেরকম গ্রোথ হচ্ছে না, ফুলও ফুটছে না, কিন্তু একটা সাদা ফুল ফুটেছে। তো পুজো এখনও হয়নি, মা স্নান করছে, স্নান করে মনে হয় মাই মনে পুজো দেবে, তো তারপরে মাকে বলবো এই ফুলটা তুলে নিয়ে যেতে। তোমাদেরকে জানাই শুভ দুপুর, এখন 12টার উপরে বাজে, আর ভিডিও আমি এখন থেকে শুরু করলাম। বাইরে সমস্ত কাপড় চোপড় মেলে দিয়েছিলাম, এই যে এই জায়গার মধ্যে পুরো কাপড় ছিল, এই টিনে কাপড় ছিল, সব কাপড় তুলে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। এখন এই বৃষ্টি পড়লে যখন তখন কাপড়গুলো ভিজে যেতে পারে তুলতে তুলতে। আর এখানে কথা নেই বার্তা নেই, যখন তখন বৃষ্টি আসে। পুচকুন এসেছে, পুচকুন। আর আমি এখন গিয়ে রান্না বসাবো। এরা সকাল সকাল জানো শরবত খেয়েছে, এই লেবু টেবু দিয়ে কি দিয়ে বানিয়েছে আমাকে বলছিল। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম। সেই তখন থেকে ভাবছিলাম ভিডিওটা শুরু করি, আর হচ্ছিল না, তো ফাইনালি ভিডিওটা শুরু করলাম। এখন সারাদিন কি করব না করব টুকটাক করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, কাপড় চোপড় বাইরে মেলে আবার তুলেও ফেলেছি, আর এখন গিয়ে আমি রান্নাটা বসাই। ও বাজার থেকে মাছ নিয়ে এসছে, ডাল নিয়ে এসছে, চাল শর্ট ছিল, চাল এনেছে, তো আলু দিয়ে হবে মাছের ঝোল, আর তার সাথে হয়তো ডাল চচ্চড়ি করব। এই বাচ্চাটা চলো। কি এরকম করে গেটের বাইরে মুখ দিয়ে যে থাকো, যদি এসব মুখটার মধ্যে এমন করে খপ করে ধরে তখন কেমন লাগবে বাচ্চা? আমরা জুতো কিনেছিলাম, অনেকে জিজ্ঞেস করছিল মার জুতো কোথায়। এই যে মার নতুন জুতা, এই যে এগুলো পরেই কিন্তু ওখান থেকে এসছে, আর ওগুলো আমার জুতা। যাই হোক, অনেকে জিজ্ঞেস করে তাই জুতা দেখিয়ে দিলাম। আর কালকে যে ব্যাগ ট্যাগগুলো সব ধোয়া হয়েছিল, এই যে এই একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, আর একটা ব্যাগ ধোয়া হয়নি, রোদও নেই, ধুতেও পারছি না জানো, আজকে ধুয়ে দেওয়ার কথা ছিল। আবার লেবু খাচ্ছ? কি খাচ্ছ আবার? জাম্বুরা মাখা। দেখো, ওকে বলেছিলাম ডিম আনতে, কারণ ওই প্রত্যেক দিন মাছ সকালবেলা রান্না করে দুপুর পর্যন্ত চলে, মানে দুপুর বলছি রাত পর্যন্ত চলে, তারপরের দিন আবার মাছ। তো প্রত্যেক দিন না এত মাছ খেতে ইচ্ছেও করে না, কিন্তু ও আবার মাছ ছাড়া খেতেও পারে না। তো এবার মাছ নিয়ে এসছে, তো এখানে আমি এখন লবণ টবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর 8 পিস না 9 পিসের মতো মাছ আছে, মানে সবারই এক পিস করে, দুপুর এবং রাত। আর এখানে তো কম করে আনতে হয়, কারণ যেহেতু এখানে ফ্রিজ নেই। আর এই যে ব্লাউজ বানাতে গেছিলাম কাকিমাদের বাড়ি, তোমাদের মানে দেখাতেও ভুলে গেছি, বলতেই ভুলে গেছি। ওই কাকিমাদের বাড়িতেই কিন্তু আমাদের ফ্রিজটা নিয়েছে, মানে কাকিমারা কিনেছিল। তারপরে গিয়ে দেখি, মানে জিজ্ঞেস করছিলাম কাকিমাকে যে ফ্রিজটা কেমন আছে, মানে মানুষের মতো, যেমন মানুষ কেমন আছে জিজ্ঞেস করে না, যে ও কেমন আছে, আমি জিজ্ঞেস করছিলাম ফ্রিজটা কেমন আছে, বলছে ভালো আছে। তারপরে ওই কাকিমার কেউ একজন আবার বলেছে যে এরকম যদি ফ্রিজ পায় আরও খবর দেওয়ার জন্য, মানে এত ভালো না ফ্রিজটা, ভালো তো ছিল, এমন না যে ফ্রিজ সমস্যা হয়েছে জন্য আমরা বিক্রি করে দিয়েছি, এখান থেকে চলে গেছিলাম জন্যই বিক্রি করে তারপরে যেতে হয়েছিল। তো এবার ফ্রিজ নেই, সেই কারণে সব কিছুই অল্প অল্প নিয়ে আসে, বিশেষ করে মাছটা খুব সমস্যা হচ্ছে। এই প্রত্যেক দিন মাছ নিয়ে আসা বাজার থেকে গিয়ে, তারপরে এটাকে রান্না করা, মানে প্রত্যেক দিনই ধুয়েই করে, মানে প্রত্যেক দিনই একই সময় লাগছে। আর সবচেয়ে বড় কথা, কলকাতার মতো ফ্ল্যাটের এত কাছে তো আর না যে মাছ মানে রোডে বের হতেই মাছের দোকান, এখানে বাজারের ভিতরে যেতে হয়, তারপরে মাছ আনতে হয়। তো যাই হোক, দেখো আমি ঝিঙে কাটছি, আলু ঝিঙে দিয়ে বানাবো মাছের ঝোল। এদিকে ভাত উতলে গেছে, ভাতও প্রায় হয়ে যাবে। এখানকার চালটা না ভীষণ ভালো। ওখানেও আমরা তারপরে এই যে 2 মাস আগে যখন গেলাম, তখন কল্লোল এক ধরনের চাল নিয়ে এসেছিলো, জিরা কাঠি, ওই চালটা আর এই যে বাড়ির এই চালটা প্রায় একই রকম। আর ডাল ওদিকে ভিজিয়ে রেখেছে, কারণ ডাল চচ্চড়ি বানাবো। আর এই যে মাছগুলো একসঙ্গে ভাজছি, কারণ কড়াইটা আমার এত ভালো, একসঙ্গে এতগুলো মাছ ভাজা যায়। তো মা এদিকে দিচ্ছে পুজো। এই যে দেখো, এখানে তো ফুলের অভাব নেই, কারো বাড়িতে গেলেই ধরো যে সব ফুল নিয়ে চলে আসতে পারবে, মানে এরকম সব ধরনের, সব ফুল বলতে সব ধরনের ফুল। আর এই যে কালকেই ওকে বলেছিলাম কলা নিয়ে আসতে, কলা নিয়ে এসছে,
2টা ভোগে তুলসী পাতা দাও নাই তো, শুধু একটা ভোগে দিছো। আর নাই তুলসী পাতা? ফুলের সাজিটাও তো নাই এখানে, না? আগেই দূরে কাটছে, পরে ফেলাই দিছিলাম। যে গপু সোনাটা বসে আছে। এইবার বাড়ি এসে মনে হচ্ছে যেন আমরা বাড়িতেই থাকি, কারণ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে যে রেখে গেছিলাম ওইভাবেই আছে। সামান্য একটু নোংরা হয়েছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তার আগে তো পুরো 6 মাস পরে এসেছিলাম, সেই কারণে মনে হয় ঘরদোরের এমন অবস্থা ছিল। আর এবার কিন্তু ওই যে 1-2 রাত যে আমরা ঘুমালাম ঘরে, ইঁদুরের কোনো শব্দ অত্যাচার কিচ্ছু নেই। আর বাথরুমের ফুটাটা তো বন্ধ করে গেছিলাম, সেই কারণে কিন্তু আর মানে বড় কোনো মানে প্রাণী ঢুকতে পারেনি, যেমন বানর ঢুকেছিল এর আগে। এখন কিন্তু বানরটাকে আর দেখিনি, মানে আসার পরে আর দেখলাম না, হয়তো এদিকে নেই, অন্য কোথাও চলে গেছে। আমাদের এই পাশে তো বানর থাকার কথাই না, তারপরে ওই যে অন্য অনেক দূর থেকে বানর চলে আসে গাড়ি করে। দেখো এই গাছটাতে কি সুন্দর ফুল ফুটে আছে। একটা ডাল মানে এত ঝাঁকড়া ছিল, পুরো গাছটা কেটে কেটে দিয়েছে, রাস্তার কাজ হয়েছে বলে মনে হয়। আর এখন কি ফাটাফাটি রোদ উঠেছে দেখো। দেখো পুজো হয়ে গেছে, মা এখানে ধূপকাঠি গেড়ে দিয়েছে। এত ভালো লাগছিল এতদিন পর, মানে সেই যে আগের একটা শান্তি। কিন্তু বলো তো কি খুব বেশি মিস করছি আমার গাছগুলো। বারান্দা ভর্তি এতগুলো গাছ, তার মধ্যে কল্লোলের গাড়িটাও মিস করছি, কিন্তু অতটা না, যেহেতু গাড়িটা তো আছে না ওখানে। আর এইখানে হচ্ছে গাছগুলো মিস করছি, একটা গাছও নেই। এতটা কষ্ট লাগছে কি বলি আর, মানে পুরো মনের মতো করে সাজিয়েছিলাম বারান্দা বাগান। তো সামনে হবে, যেখানেই থাকি না কেন গাছ আমি কিনবই, কারণ গাছ আমার এতটা পছন্দের জিনিস। তো যাই হোক, রান্না কিন্তু হয়ে গেছে। আর মা ওইদিকে ঘুমাচ্ছে, মাকে বললাম খেয়ে নিয়ে তারপরে ঘুমাতে, তো মা খেয়েও নেবে। আর এই পাশে রান্না শেষ করে নিয়ে বাসনপত্র সব ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। 2টো ঘর ঝাড়ু দিতে হবে, কাপড়গুলো যে শুকিয়েছে এগুলো ঘরে এনে রেখেছে, ভাঁজ করতে হবে। আর নতুন চাদর মানে পাতবো কবে, ষষ্ঠী বা পঞ্চমীর দিন পাতবো। আর নতুন চাদর মেলে দিয়েছি বাইরে, এটা দেখে আবার অনেকে স্ক্রিনশট পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে যে এরকম চাদর লাগবে। আমি কোনো কিছু কিনলে সেটা চাদর হোক, কুর্তি হোক, শাড়ি হোক, শাড়িটা না কুর্তি, তারপরে আরও কিছু নাইটি, এগুলো কিনলে না তারপরে সবাই মানে ছবি টবি দেয় যে এরকম আছে। আর এই যে একটা ড্রেস, ধরো নতুন কোনো ড্রেস কিনলাম, সেটাও লিঙ্ক চায়, তো আমি জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিই। তো যাই হোক, চাদরের স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে। এবার আমরা এখান থেকে গেলে তারপরে আমরা চাদর দিতে পারবো, কারণ এগুলো তো কলকাতার, এখানকার না। আরেকটা কথা, যেদিন আমরা বাড়ি আসি সেদিন কিন্তু আমাদের বাড়ি আসার কোনো কথাই ছিল না। আমাদের বাড়ি আসার কথা ছিল 21 তারিখে, আমরা কিন্তু চলে এসেছি 19 তারিখে। তো এবার 21 তারিখে যে বাসটা ছিল সেই বাসে কিন্তু মিকিকে অ্যালাউ মানে করবে না হয়তো, এরকম বলেছিল। কারণ আমরা যে বাস দিয়ে গেছিলাম কোচবিহার থেকে, সেই বাস কিন্তু আবার কলকাতা থেকে যখন রিটার্ন আসলো এবার, সেটা তো আর এইবারই আসেনি, মাঝখানে আরও আসা যাওয়া করেছে। তো ডেট থাকে না যে সপ্তাহে কতদিন চলবে, তো সেই হিসেবে 19 তারিখ ডেটটা পড়েছিল। সেই কারণে কিন্তু আমরা 21 তারিখ না এসে 19 তারিখ চলে এসেছি। একটা জিনিস খেয়াল করবে, যেদিন আমরা বাড়ি থেকে রওনা দিই মানে 19 তারিখ, তার আগের দিন কমিউনিটি পোস্ট দিয়েও কিন্তু আমরা লাইভে যেতে পারিনি। কারণ এই যে ব্যাগপত্র সব কিছু গুছাচ্ছিলাম বাড়ি আসবো জন্য, হঠাৎ করে মানে এটা হলো প্ল্যান। যেদিন আমরা বাড়ি আসি মানে 19 তারিখ, সেদিন কিন্তু গীতা আন্টিদের বাড়িতে যাওয়ার কথা ছিল, কারণ গীতা আন্টির বাবার শ্রাদ্ধের কাজ ছিল সেদিন, খাওয়া দাওয়া। তো আমাকে তো যেদিন মানে দাদু মারা গেছে সেদিনই জানিয়েছিল আন্টি, এবং তারপরে কথা হয়েছিল আন্টির সাথে, তারপরে বলেছিল যে কাজের সময় কিন্তু আসতে হবে। 4 দিনের কাজের সময় আমরা মানে 2বার যদি যাই তাহলে তো হয় না, মানে যেতে পারবো না, কলকাতা থেকে 2বার রানাঘাট যাওয়া। তো তারপরে আন্টি বলেছিল যে তুমি যেদিন আমার বাবার বাড়িতে কাজ হবে সেদিন তুমি আসবে কিন্তু, মানে আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল এবং চিঠি পাঠিয়েছিল আমাদের বাড়ির সবাইকে, মাকে, আমাকে, কল্লোলকে। কিন্তু সেদিন যা যাওয়ার কথা ছিল, এখন আমাদের তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেলো যে 19 তারিখে আমাদের বাড়ি আসতেই হবে, সেদিনই আমাদের বাস। পরে না হয়তো মিকিকে নিয়ে কিভাবে আসবো, আর মিকিকে ছেড়েও আসতে পারবো না, ওকে নিয়ে ট্রেনের টিকিট যে কাটতে হবে সেই আরও অনেক আগের থেকে কাটলে তারপরে। তো এই সব কিছু বিবেচনা করে আর আন্টিদের বাড়িতে যাওয়াই হলো না। তো এরপরে যখন যদি কোনো দিন সেরকম আমাদের সৌভাগ্য হয় তখন যাব, কারণ কাজের কেউ যদি নিমন্ত্রণ করে মানে কারো এরকম শেষ কাজ, তখন না যেতে পারলে খুব খারাপ লাগে। তো এইটাই আর কি, আন্টিও খুব মানে করছিল, কিন্তু কি আর করা যাবে বলো। আর আমরাও এসছি, আর ওইদিকে কলকাতার এদিকে এত বৃষ্টি এত কিছু হচ্ছে, মানে এখান থেকে শুধু খবরগুলো দেখছি আর এত খারাপ লাগছে।
তো যাই হোক, এই যে দেখো আমার সব কিছু কাজকর্ম শেষ। এখন ঘরদর ঝাড়ু দিব, দিয়ে যাব স্নান করতে। শরীর আর কুলাচ্ছে না জানো। এক তো আগের মতো সেই মানে পরিশ্রমটা করতে পারি না এখন, ওষুধের কারণেই হয়তো বা অতিরিক্ত পরিশ্রমের কারণে বা নিজের অযত্নের কারণে হয়তো শরীরের এই অবস্থা। দেখো আর চোরের অবস্থা দেখো, চোর। আমি এই মানে এইটা ফেলে দিতে চাচ্ছিলাম, এই স্টিকটাকে। আমি ওইদিকে দরজার আড়ালে যেতেই ওইটাকে নিয়ে পালালো। কি যে করে না। তো ঝাড়ু টাড়ু দিয়ে আমি স্নান করতে যাব। আর শরীর কুলাচ্ছে না, কোনো কাজ করতে ইচ্ছে করছে না। একসঙ্গে কাজ করার সেই ইচ্ছে এনার্জি কিচ্ছু পাচ্ছি না, তারপরেও কাজ করতেই হবে। আর এবার বাড়ি আসাতে না মনে হচ্ছে যেন আমরা বাড়িতেই থাকি। মনেই হচ্ছে না যে আমরা দুদিনের অতিথি শুধু পুজোর জন্য আসলাম, এরকম মনেই হচ্ছে না। তো যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। সমস্ত কাজ বাজ তো শেষ করিয়ে নিলাম। তো দেখো এই যে আমরা দুজন এখন খেতে বসেছি, মানে ও তো খেয়ে নিল, আমি মিকিকে ভাত দিয়ে, ওই যে দেখো মিকির ভাত ওখানে। আর এই যে আমি এখন খেতে বসে যাব। মা আগে খেয়ে নিয়েছে ডাল চচ্চড়ি, মাছের ঝোল, আলু আর ঝিঙে দিয়ে। তো চলো খেয়ে নিই। মাথায় আরেকজন কালার করেছে, দেখো কি অবস্থা, কালো এক্স দিয়ে ফেসটা দেখাও। সেই কতক্ষণ ধরে আর ভিডিও সামনে আসা হয় না। সেই তোমাদের সাথে দেখা হয়েছিল বিকেলবেলা, ভাত খাচ্ছিলাম তখন মনে হয়, তারপর আর শ্যুট করা হয়নি। ভাত টাত খেয়ে অনেকক্ষণ পর কারেন্ট ঠিক করতে এসেছিলো, সেগুলো ভিডিও করতে পারিনি। ইচ্ছে হয়েছিল করি, আবার মনে হলো যে দূর পারবো না। ঘরের মধ্যে কারেন্টের সমস্যা হয়েছিল, তো ঠিক করতে এসেছিলো। সেই কি অবস্থা, মিকির ঝগড়া, মানে মিকি ওই দাদাকে সহ্যই করতে পারে না। ওই দাদা এসে ওকে লাঠি দেখায়, ফুস ফাঁস করে, এগুলো তো মিকির রাগ উঠে। এবার এগুলো দেখতে দেখতে এদিকে গরম লাগছিল খুব। তারপরে গেলাম কালেকশানে, পূজা কমিটির ওখানে। তারপরে বাড়ি এসে এত টায়ার্ড লাগছিল, কারণ ওখানে অনেকক্ষণ ছিলাম, 3 ঘন্টার মতো, 3-3.5 ঘন্টার মতো। সবাই পাড়ার যত বউ বাচ্চা আছে সবাই ওখানে। তো এবার এসে তারপর আর ভিডিও করা হয়নি। তো এবার অনেকক্ষণ পর ভিডিওটা আবার একটু কন্টিনিউ করলাম। 2টো কন্টেনার আনতে বললাম, আমাদের এই বাজারে স্টিলের কন্টেনার নেই। কন্টেনার ওই স্টিলের কিনতে গেলে আমাকে অনলাইনে কিনতে হবে, এই অফলাইনে এরকম করে বাজারে নেই। তো এখানে 2টো কন্টেনার আছে, একটা মুড়ির জন্য, একটা বিস্কুটের জন্য। এটা বিস্কুট থাকবে এখানে, সেই বড় একটা কন্টেনার নিয়ে এসছে। এটা আরেকটু ছোটো হলেই হয়ে যেত। আর এইটা হচ্ছে মুড়ির। তো মুড়ি আর বিস্কুট দুটোই এনেছে, কিন্তু এগুলো না ধুয়ে ইউজ করা যাবে না। তাই কালকে ধুয়ে দেবো, প্রথমে শুকাবো ভালো করে, তারপর এর মধ্যে খাবার রাখবো। এখন আপাতত মুড়িটা এটার মধ্যে রেখে দিই, প্লাস্টিক সহ রাখবো, খুলে রাখবো না, এই আর কি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে কালকে। গুড নাইট।